হ্যাঁ, বলো। কি বলছেন? হ্যাঁ, বলো। কালকে এক্সাম? কিসের এক্সাম? এক্সাম কালকে নেওয়ার কথা নয় তো। আমি কি বলেছি গ্রুপে? যে আগামীকাল সকাল 11টায় সবাইকে গুগল মিটে নিমন্ত্রণ করছি। একটি আলোচনা আছে। পুলিশ কেপি এক্সামের প্রস্তুত নিয়ে একটা পেড মক টেস্টের আয়োজন করব। প্রতি সপ্তাহে দিতে পারবে তোমরা মাত্র 21 টাকা দিয়ে প্রথম দ্বিতীয়ের পুলিশ এক্সামের সেরা বুক। এটা তো দেওয়া ছিল, তবে এটা তো আমি এক্সাম কালকে বলি না। কালকে আমি গুগল মিটে আলোচনা হবে, ঠিক আছে? বিষয়টা কি, সবাইকে উপস্থিত থাকতে বলা হয়েছে, ঠিক আছে? সমস্ত গ্রুপে দিয়েছি। কালকে বিষয়টা আমি ক্লিয়ার করে দেবো। এক্সাম কবে, ঠিক আছে? আগে পেমেন্ট। না, তোমাদেরকে দিতে হবে না, তোমরা যেহেতু পেড গ্রুপে আছো। হ্যাঁ, কি বলতিছ? না না, যারা ওই গ্রুপে আছো পেড গ্রুপে তাদের জন্য নয়, আমি বললাম না। যারা কোর্সটা নিয়েছো তাদের জন্য টাকা লাগবে না, ঠিক আছে? প্রতি সপ্তাহে সপ্তাহে দিয়ে কোর্সটা মানে মানে এক্সামটা দিতে হবে, 21 টাকা করে লাগবে। সেটা তোমাদের লাগবে না, যেহেতু তোমরা কোর্সটা নিয়েছো। ঠিক আছে, সকলে কালকে 11টার সময় জয়েন করবে, বিষয়টা ক্লিয়ার করে দেবো, ঠিক আছে? দেখো, আজকে কিছু সরলীকরণ থেকে কিছু আলোচনা করব। সরলীকরণ চেকিং, ঠিক আছে? আমি সরলীকরণের বেস্ট ইম্পর্টেন্ট কয়েকটা প্রশ্ন আলোচনা করব, তোমরা একটু নোট করবে, ঠিক আছে? আচ্ছা, কালকে এই পরীক্ষাটা দিতে প্রস্তুত কে কে আছো বলো? সকলে প্রস্তুত আছো, তাই তো? পরীক্ষাটা দিতে প্রস্তুত কে কে আছো? আচ্ছা, সকলে পরীক্ষাটা দাও, এক্সামটা দাও, ঠিক আছে? তারপরে আমি ওএমআর শিট, তোমরা যেগুলো যেটা গ্রুপে দিয়েছিলাম, ওএমআর শিটটা তোমরা প্রিন্ট আউট করেছো? হ্যালো, বলছি ওএমআর শিটটা প্রিন্ট আউট করেছো? চলো। আচ্ছা, সকলে এখানে যতজন আছো, সকলে যে লাস্ট বারের মতো 99 টাকা দিতে বলা হয়েছিল, সকলে পেমেন্ট করেছো? আলিয়া পারভিন করেছো, তাই তো? রেসপন্স দেবে। করনি? জাসমিন করেছো, তাই তো? রিয়াজুল করেছো? ঠিক আছে,
তিন দিনের মধ্যে সকলে যারা দাওনি দেওয়ার চেষ্টা করবে, আমি গ্রুপে বলেছি। ঠিক আছে, যেহেতু দেখো নোট তৈরি এমনি তো সব কিছু এমনি খরচ লাগে। ঠিক আছে, ঠিক আছে, যেহেতু তোমাদের ভর্তির সময় বলেছিলাম যে একবারই পেমেন্ট করতে হবে, তারপর আমাকে চাইতে নিজে খারাপ লাগলো, কিন্তু কিছু করার নেই, বুঝতে পারছো। কালকে তোমরা অবশ্যই, তোমাদেরকে বলছি যে তোমরা কালকে কিন্তু 11টার সময় মিটিংয়ে সবাই অ্যাটেন্ড করো। ঠিক আছে, সবাইকে রিকোয়েস্ট করছি মিটিংয়ে কিন্তু তোমরা অ্যাটেন্ড করবে। আচ্ছা, আজকে যেই 20টি প্র্যাকটিস সেট দিয়েছি, 20টি যে প্র্যাকটিস সেট দেওয়া হয়েছে, প্রিন্ট আউট করেছো? কে করেছো বলো? না না, আজকে যে 20টা জিকের প্র্যাকটিস সেট, এর আগে কিন্তু ইংরেজির প্র্যাকটিস সেট দিয়েছিলাম 20টা। এগুলো কি প্রিন্ট আউট করছো? আচ্ছা দেখো, আজকে সরলীকরণ থেকে গুরুত্বপূর্ণ মেন যেগুলো এক্সামে এসে থাকে সেগুলো আমি করে দেবো। দেখো তোমরা সরলীকরণের এখানে দেখো, তোমাদেরকে দিচ্ছি, করার চেষ্টা করো, সকলে খাতায় নোট করো। জেনারেল সায়েন্সের ক্লাসের কথা ছিল, তাই তো, কিন্তু জেনারেল সায়েন্সটা আমি করাই না, কারণ আছে, আমি ওটা একটা ক্লাসে আনতে যাচ্ছি, পরবর্তী ক্লাসে। আচ্ছা, এটা করার চেষ্টা করো সকলে। লেখা না বুঝতে পারলে অবশ্যই বলবে সংখ্যা। সকলে তুলেছো? সকলের তোলা হয়েছে? হ্যালো, সকলে অঙ্কটা তুলেছো? করার চেষ্টা করো সকলে। সকলে করার চেষ্টা করো। আধ ঘন্টা ম্যাথ করাই, ঠিক আছে, তারপর আধ ঘন্টা আমি কারেন্ট অ্যাফেয়ার্স করে দেবো। ঠিক আছে, যেহেতু আগের ক্লাসে কারেন্ট অ্যাফেয়ার্স করিয়েছিলাম। আচ্ছা, কোন বিষয়ের উপর করিয়েছিলাম কারেন্ট অ্যাফেয়ার্সটা? রিয়াজুল, 998996 একদম সঠিক অ্যান্সার। আচ্ছা দেখো, যারা করেছো, যারা করনি তারা লক্ষ্য করো, শর্টকাট পদ্ধতিতে করার চেষ্টা করো। এখানে দেখো আছে কি 999, ঠিক আছে, লিখে নাও 999। তারপরে আছে কি 995, লিখে নাও 995। এবার একটা লক্ষ্য করো, 999 থেকে আমরা এই 9 থেকে মাইনাস করব, 1 মাইনাস করব। ঠিক আছে, দাঁড়াও আমি একটু এই যে 9টা থেকে 1 মাইনাস করব। ঠিক আছে, আর এই 5টা থেকে 1 প্লাস করব। ক্লিয়ার? কনসেপ্ট শেষ করে দাও।
9 যেভাবে এসে বসাবো 9 যেভাবে বসাবো, 9 থেকে যদি আমরা 1 মাইনাস করি শেষে আমরা 8 পাচ্ছি। 9 যেভাবে এসে বসিয়ে দাও, 9 যেভাবে এসে বসিয়ে দাও, 5 থেকে যদি 1 প্লাস করি সেক্ষেত্রে আমরা 6 পাচ্ছি। সকলে বুঝতে পেরেছো? হ্যালো, জাসমিন খাতুন বলো, বুঝতে পেরেছো? আলিয়া, রিয়াজুল, সপ্তর্ষি, কি বলতেছ? কিভাবে হলো? অঙ্কের সিস্টেম এরকম, কিছু করার নেই, ঠিক আছে? কিভাবে হলো অত কিছু বার করতে, অত কিছু হেডে গেলার দরকার নেই এখানে। শুধু কনসেপ্টটা এটা দেখো, তুমি সেভাবে করার চেষ্টা করো। যেহেতু এটা কম্পিটিটিভ এক্সাম, অত কিছু ভাবতে গেলে সে গোড়া থেকে শুরু করতে হবে, ঠিক আছে? যেগুলো পরীক্ষায় এসেছিল সেই ধরনের শুধু টপিকটা খেয়াল করে তোমরা করিয়ে দিয়ে চলে আসবে, অত ভাবার দরকার নেই কীভাবে হয়েছে, ঠিক আছে? চলো, এটা সকালে তুলে এসো তো। চলো করার চেষ্টা করো সেম পদ্ধতিতে। হয়েছে? কত উত্তর হবে এটার? উত্তর কত হয়েছে এটার? মন্দিরা, করেছো এটা? ঠিক আছে, দেখো যেভাবে আসে বসিয়ে দাও, ঠিক আছে? যেহেতু ম্যাথ, ঠিক আছে, অনেকই চ্যাপ্টার আছে, আমি হালকা করার জন্য একটু করাচ্ছি, ঠিক আছে? যেহেতু সম্পূর্ণটা কভার করতে পারবো না, ঠিক আছে? আচ্ছা দেখো, সে 99 থেকে যদি আমরা 1 মাইনাস, সরি এখানে 99, সেক্ষেত্রে আমাদের, দেখো আগের অঙ্কটা একটু খেয়াল করো, যেখানে আমরা করেছিলাম প্লাস মাইনাসের কাজ, তাই তো? প্রথমে মাইনাস করেছিলাম, তারপর প্লাস করেছিলাম। এখানে দ্বিতীয় বন্ধনী শুরু করো, প্রথম বন্ধনী দাও, ঠিক আছে? 100 মাইনাস 1 প্লাস 97 যেভাবে আসে থাকবে, ঠিক আছে? আচ্ছা, তার আমি ওটা পুছে নেই।
এখানে দেখো যেভাবে আছে সেভাবেই থাকবে, ঠিক আছে? শুধু 9 এর সঙ্গে যদি +1 করো 100 হবে, ঠিক আছে? সেই 100 থেকে -1 করবে, ঠিক আছে? তারপর নিচে যেভাবে আছে থাকবে 100 - 1 গুণিত, দেখো দুটো 99 আছে, একটা নেবে 99, ঠিক আছে? +97। চলো সেম পদ্ধতিতে দুটোকে গুণ করে দাও। কত হচ্ছে? দুটোকে গুণ করে কত হচ্ছে? 100 থেকে 99, 100-র সঙ্গে 99 গুণ করে কত হচ্ছে? দেখো 9900 হচ্ছে, ঠিক আছে? 9900 -99 +97 যা আসে থাকবে, ঠিক আছে? তারপরে এই দুটোকে আমরা বিয়োগ করব, 9900-কে 99 থেকে বিয়োগ করলে কত হবে? এখানে প্রথমে কি করতে হবে? বিয়োগের কাজ, তারপর প্লাস যোগের কাজ। কোনটা করব প্রথমে? যোগ না বিয়োগ? প্রথমে যোগ করব না বিয়োগ করব? দেখো সরলীকরণের নিয়ম হচ্ছে প্রথমে যোগ করতে হবে, ঠিক আছে? তাহলে যেভাবে আসে থাকবে 9900, 99 থেকে 97 যদি আমরা বিয়োগ করি সেক্ষেত্রে 2 হবে, ঠিক আছে? আর এক্ষেত্রে এই দুটো বিয়োগ করে পাবো 9898, ঠিক আছে? চলো সকলে এটা তুলে নাও। সকলে তুলেছো? যে অঙ্কগুলা করাচ্ছে না স্যার আমি সেভ টাচ দিয়ে যাচ্ছি, ঠিক আছে? তোমরা শুধু দেখো, ঠিক আছে? বেশি এখানে আমার কাছ থেকে বেশি গভীর অঙ্কে যাওয়ার দরকার নেই। যেটা টাচ করছি সেগুলো এক্সামে থাকবে, মিলিয়ে নেবে, ঠিক আছে? সেই ধরনের এসেছিল। এবার যদি গভীরে কিছু এই রিলেটেড প্রশ্নের জানার দরকার থাকে অবশ্যই স্যারকে জিজ্ঞাসা করে নেবে, ঠিক আছে? তবে এগুলো এমন কিছু কঠিন নয়, ঠিক আছে? প্র্যাকটিস করলে এসে যাবে হাতের মধ্যে। আর এখানে কোনো গভীর ধারণার দরকার নেই। চলো এই অঙ্কটা সকলে করার চেষ্টা করো। হয়েছে হয়েছে। মন্দিরা করছো? হ্যালো সপ্তর্ষি, অঙ্কটা দেখে কি মনে হচ্ছে পারবে? হ্যালো।
কেউ করেছো অঙ্কটা? করেছো? না আমি করে দেবো? হ্যালো? আজকে শুনতে পাচ্ছ আমার? আচ্ছা দেখো, এক্ষেত্রে আমরা নিচেরগুলোকে সবগুলোকে লসাগু করে নেবো। 2, 4, 7, 14, 18, এদের লসাগু কি হবে বলো? হ্যাঁ, শোনা যাচ্ছে? হ্যালো? 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 হ্যাঁ, নেট চলে গিয়েছিল। দেখো, এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছ, অঙ্কটা করার চেষ্টা করো সকলে। সকলে স্ক্রিনে দেখতে পাচ্ছ? 1 প্লাস 1/2 প্লাস 1/4 প্লাস 1/7 প্লাস, দেখো উত্তর বলতেছ 23/14।
ঠিক করে করার চেষ্টা করো। করছো সকলে? করছো না আমি করিয়ে দেবো? অপশান দিয়েছি 2 4 5 6। কোনটা? 2 4 5 6 দিয়েছি। আর সকলে করেছো? আচ্ছা দেখো, অঙ্কটা একটু করিয়ে দিচ্ছি। আচ্ছা তোমরা এই যে নিচের সংখ্যাগুলোকে লসাগু করে নাও। আচ্ছা এই সংখ্যাগুলো লসাগু কি হবে বলো? নিচের সংখ্যাগুলোর লসাগু কি হবে? 28 হবে। 28 হবে তাই তো। আচ্ছা আমরা দুই দিয়ে কতই 28, 2 14 28 তাই তো। ওই 2 দিয়ে 14 28 হচ্ছে তো, তাই তো? 2 14 28 হচ্ছে না? হ্যালো? তাহলে 2 14 28 হচ্ছে। আমরা যদি 14 দিয়ে ওই 2 কে গুণ করি, ঠিক আছে? সেম সেম পদ্ধতিতে প্লাস আছে, প্লাস দাও। 4 কতই 28? 4 কতই 28? 4 7 28 তাই তো? আচ্ছা দেখো, আমরা এই সাইডে করার চেষ্টা করি। সবগুলোই গুণ করে দাও। 28 একে 28, ঠিক আছে? প্লাস 14 তাই তো? 14 কতই 28? 14 দুগুণে 28 তাই তো? 7 4 28। 4 7 28। আর এক যেভাবে আছে থাকবে, ঠিক আছে? এবার সবগুলোকে কি করবে? যোগ করে দাও। যোগ করলে কত হচ্ছে? 56 হচ্ছে তাই তো? নিচে 28 যেভাবে আছে থাকবে। দেখো 28 দুগুণে 56, ঠিক আছে? উত্তর হচ্ছে 2। এরা 3, ঠিক আছে? সকলে করার চেষ্টা করো।
সকলে করার চেষ্টা করো, পারবে এটা মন্দিরা? ঠিক আছে, করো। হয়েছে? ঠিক আছে, দেখো আমি করে দিচ্ছি। আচ্ছা দেখো, 999 গুণিত 99 যেভাবে আসে বসিয়ে দাও। যখন ভাগ এসে গেছে সেখানে তোমরা ভাগের বদলে বাই দিয়ে দিবে। তারপর নিচের সব ক্ষেত্রে আমরা গুণ করে দেবো, ঠিক আছে? ভাগে চায় গুণ বসিয়ে দাও। ক্লিয়ার? এবার কি করবে, সবগুলোকে কাটারি করে দাও, কাটারি করে দাও। 99 কি বলেছো? সবগুলো ভাগ কেন, গুণ কেন হচ্ছে, তাই তো? না, এখানে তো এই তো দেখো, 99 গুণিত 99 ভাজিত 99, এগুলো ভাগ আছে। এইখানে পর সব ভাগ আছে। আচ্ছা, 99 কেটে দাও, 9 কেটে দাও। থাকে কত? উপরে 999 থাকছে আর নিচে 3 থাকছে, তাই তো? আচ্ছা, এই দুটোকে আমরা কি করবো, কাটারি করে দাও। কত উত্তর আসছিস? 3 × 9, 3 × 9, 3 × 9, 333 হচ্ছে উত্তর। ক্লিয়ার? চলো আমি ক্লিয়ার করছি। সকলে বুঝতে পেরেছো তো? একটু হালকা করে লজিক খাটিয়ে নেবে, কিছু অন্য মাথায় খাটানোর দরকার নেই। করো করো, সকলে চলো। করছো? সকলে করছো অঙ্কটা? অঙ্ক দেখে সবাই লিভ নিয়ে নিচ্ছে, ভালো, অঙ্কে সব এক্সপার্ট হয়ে গেছে। চলো।
ঠিক আছে, অনেক রাত হয়ে গেছে তো, তাই সকলে একটু ব্যস্ত আছে। ঠিক আছে, যারা আছো করার চেষ্টা করো। পরিশ্রম সাফল্যের চাবিকাঠি। কোনো কিছুকে অনীহা করা যাবে না, ঠিক আছে? তুমি যেটাকে অনীহা করছো সেখানে আসল খেলটা লুকিয়ে আছে। অনুভব করতে পারছো না, ঠিক আছে? যারা পড়াশোনায় টাইম দিচ্ছে না, ঠিক আছে? অপশান: 114, 112, 113, 115। রিয়াজুল গাজী, বাড়ি কোথায় তোমার? হ্যাঁ? এক এক কত, বয়স কত তোমার? 27। 27-এ এই পরিস্থিতি দাঁড়িয়ে তোমাকে একটু ভালো মতো পরিশ্রম করলে অবশ্যই সফল হবে, কারণ দেখো বয়সটা আস্তে আস্তে তোমার অনেকটা চলে গিয়েছে, ঠিক আছে? এবার তোমাকে এই পরিস্থিতি দাঁড়িয়ে ভালো মতো খেটে নিতে হবে, ঠিক আছে? যেহেতু তুমি পুলিশ এক্সামে ফর্ম ফিল আপ করেছো, সুযোগ হয়তো আর ফর্ম ফিল আপের হয়তো কবে পাবে ঠিক নাই, ঠিক আছে? তবে এই সুযোগটা হাতছাড়া করা যাবে না। দিমাগ খাটিয়ে একটু খেটে নাও, ঠিক আছে? 112 সঠিক অ্যান্সার। আচ্ছা দেখো, অঙ্কটা দেখো, আমি একটু এগুলো সব ক্লিয়ার করে দিচ্ছি। অঙ্কটা সকলে তুলতিছো তো? রিয়াজুল গাজী, তুলছো? অঙ্কটা তুলেছো খাতায়? যেগুলো- আচ্ছা, যেগুলো করিয়েছি একটু খাতায় যারা তুলেছো আমাকে পাঠাতে পারবে কেউ? মন্দিরা পাঠাতে পারবে? ঠিক আছে, পরপর ভালো করে পাঠিয়ে দেবে, ঠিক আছে? এখানে দেখো, এখানে এক্স এর মান 168 হলে এক্স এর মান বের করতে বলছে, ঠিক আছে? আমরা যেভাবে 14 28-এ গুণ করব, 14 28-এ গুণ করলে কত হবে প্রথমে বলো? 14 28-এ গুণ করলে কত হবে? 252 আমরা বসিয়ে দেবো, তাই তো? 252 আমরা বসিয়ে দেবো। গুণিত এক্স যেভাবে সে থাকবে, সমান 168। ক্লিয়ার? চলো পরবর্তী। আমরা পরবর্তী ক্ষেত্রে 200 √ তুলে দেবো, 252 গুণিত এক্স, ঠিক আছে? সমান কত? 168 স্কোয়ার দেবো। হ্যাঁ, যেহেতু এবার তুলে দিয়েছি স্কোয়ার করতে হবে। ঠিক আছে, এক্সটাকে কমন নেবো। এক্সটাকে কমন নিয়ে কি করব? ওপর নিচের খেল। 168, ঠিক আছে? 168 স্কোয়ার বলেছে, তাই 168 দুবার লিখে দেবো। ঠিক আছে, যেহেতু 168 গুণ করতে বলা হয়েছে, এখানে স্কোয়ার মানে গুণ, ঠিক আছে? নিচে 252 লিখবো, ঠিক আছে? সেক্ষেত্রে আমরা কি করব? 168 আর 168 গুণ করলে কত হবে বলো? গুড। তাহলে আমরা কাটাকাটি করে নেবো, তাই তো? বলো কততে কাটবো? চলো, আমরা যে 207, 7 36-এ 272, ঠিক আছে, আমরা কেটেছি। এবং আমরা যদি 168 কাটি, 7 দিয়ে যদি কাটি, তাই তো? 168-কে আমরা যদি 24 দিয়ে কাটি, 7 দিয়ে, সেক্ষেত্রে আমাদের 24 হচ্ছে, ঠিক আছে? তাহলে বাকি রয়ে গেছে সেম পদ্ধতিতে, আর কি বাকি রয়ে গেছে? এই
বারো দুগুণে 24, 3 বারং 36, তাই তো? চলো। ঝরঝর করছে, কাট তোমার। বলো, তারপরে কত দিয়ে কাটবো? মাইক্রোফোনটা একটু অফ করে দাও তো রিয়াজুল গাজী। বলো তারপর। বলো, তিন তিন দিয়ে 168 কাটবো, তাই তো? 3 56 168, তাই তো? 3 56 168, তাই তো? বলো। হ্যাঁ, তারপরে কত বাকি রয়েছে? 56 আর 2 বাকি রয়েছে, তাই তো? 56 আর 2 যদি আমরা গুণ করি সেক্ষেত্রে আমাদের 112 হচ্ছে। এভাবে এভাবে আমরা, ঠিক আছে, এভাবে আমরা কাটারিটা সম্পূর্ণ করলাম। আচ্ছা, কাটারিটা আরেকবার বুঝিয়ে দিতে হবে নাকি রিয়াজুল? বলো। ঠিক আছে, চলো। দুজনে তাহলে অঙ্কে অনেকটা এক্সপার্ট আছো দেখছি। ঠিক আছে, অঙ্কটা এক্সপার্ট থাকা ভালো, যেহেতু কম্পিটিভ এক্সাম, তাই জন্য অবশ্যই তোমাদের। আরেকটা অঙ্ক দিচ্ছি, দেখি পারো কিনা। সব সরলীকরণের অঙ্ক এগুলো, হ্যাঁ? সরলীকরণ থেকে পরীক্ষায় আসে। করো এগুলো, এটা করার চেষ্টা করো। ঠিক আছে, করার চেষ্টা করছো, চেষ্টা চালিয়ে যাচ্ছ রিয়াজুল? ঠিক আছে, দেখো অঙ্কটা করার চেষ্টা করেছো, ধন্যবাদ সকলকে। দেখো, চেষ্টা করে না যদি পারো সেটা কোনো কিছু করার নেই। ঠিক আছে, দেখো এখানে আহ, কিছু নয়, এখানে অঙ্কটা হালকাভাবে নেবে একটু। সব জিনিসকে জটিলভাবে নেবে না, ঠিক আছে? যেটা নেবে হালকাভাবে নেবে, সম্পূর্ণ হয়ে যাবে। আমরা সমাধান করব সেম পদ্ধতিতে। আচ্ছা দেখো, ও সরি, এখানে আমার অঙ্কটা ভুল দেওয়া হয়েছে। এখানে একটু কানেকশন করে দিচ্ছি। এখানে √24 হবে, ঠিক আছে? এবার পারবে? দেখো দেখি, এবার পারবে? এখানে 24 হবে, ঠিক আছে? পারবে মন্দিরে? এবার দেখো দেখি।
2 3 4 5 কোনটা হবে? হ্যাঁ করেছো, হ্যালো। হয়নি তাই তো? ঠিক আছে দেখো, একটু করার চেষ্টা করো সকলে। অপশানে একটা মিলছে না, 2 3 4 5 এর একটা মিলছে না অপশানের মধ্যে। কোনটা আসতিছে? কোনটা? 2.5 আসতিছে তাই তো? আচ্ছা 24, 24 তাই তো? এবার খেয়াল আসছে কিভাবে হচ্ছে? হ্যাঁ 2 হবে। দেখো তারপর 2 এর স্কোয়ারে আমরা যদি 8 দেই, সরি এখানে যদি 8 রুট ওভার 6, ঠিক আছে, সেম পদ্ধতিতে আমরা যদি যোগ করে দেবো, ঠিক আছে, এদিকে 6 আর এদিকে 2 যদি যোগ করি 8 হয়েছে, রুট ওভার 6 যেমন আছে থাকবে, ঠিক আছে, বাই 4 রুট ওভার 6 যেভাবে আছে নিচে থাকবে। সেক্ষেত্রে আমাদের উত্তর কত হবে? 4 দুগুণে 8, ঠিক আছে, উত্তর হচ্ছে 2 উত্তর হবে। 6 6 কেটে যাবে, থাকবে 2। ক্লিয়ার? চলো। এর মান নির্ণয় করো। 41 মাইনাস 21, ঠিক আছে, প্লাস 19 মাইনাস 9, সংখ্যালো বলে দিলাম, এর মান নির্ণয় করো। দেখে কি মনে হচ্ছে পারবে? সঠিক অ্যান্সার। রিয়াজুল, রিয়াজুল করেছো?
ছয় আসছে না। ঠিক আছে দেখো, যেভাবে আছে 41 বসাও, ঠিক আছে, 21 বসাও। যেহেতু এগুলোর কোনো রুট আর হচ্ছে না, ঠিক আছে, স্কোয়ারে আসছে না, সেক্ষেত্রে আমরা বসাবো। কিন্তু নয়, দেখো নয় হচ্ছে কার, নয় হচ্ছে 3 নয়, তাই তো? তাহলে 3 বসিয়ে দাও, ঠিক আছে, ক্লিয়ার। সেম পদ্ধতিতে আবার নামাও, 41 মাইনাস, আচ্ছা 41 - 21 যা যা থাকবে, ঠিক আছে। আচ্ছা 19 আর 23-এ, 19 আর 3-এ যদি আমরা যোগ করে -16 করবো, ঠিক আছে, সেম পদ্ধতিতে আবার বসিয়ে দাও 41, ঠিক আছে। 41 থেকে যদি আমরা বসাই 21, 21, ঠিক আছে। 4 এর 16টা কার, 4 4 4 16, তাই তো? রুট ওভারটা তোমরা লক্ষ্য করো। সেম পদ্ধতিতে আবার 21 বসাও না। ও সরি, এখানে আমার প্রবলেমের জন্য, দেখো এটা তো আমি মানে লেখাটা আমার অনেক ইরিং বিরিং হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে এখানে তো আমি ব্যবহার করছি না পেনের মতো, ঠিক আছে। ঠিক আছে দেখো, 21 + 4, ঠিক আছে, চলো। 41 মাইনাস, ঠিক আছে, যেগুলো এগুলো মাইনাস হবে, এগুলো যে মাইনাস হচ্ছে। তারপর দেখো 21 থেকে আমরা যদি 4 যদি আমরা যোগ করি, সেক্ষেত্রে আমাদের হচ্ছে 25, তাই তো? 25, ঠিক আছে, 25, চলো। 41 জায়গায় যে থাকবে রুট ওভার, ঠিক আছে, মাইনাস 25 কার স্কোয়ার, 5-এর, তাই তো? 5 বসিয়ে দাও, ঠিক আছে। আচ্ছা এই দুটোকে 41 থেকে যদি আমরা 5 বিয়োগ করি, সেক্ষেত্রে উত্তর হচ্ছে 36, তাই তো? 36 হচ্ছে, ঠিক আছে, 36 ছয়ের স্কোয়ার। হ্যাঁ এভাবেই নামবে এই অঙ্কগুলো, ঠিক আছে। বুঝতে পারছো রিয়াজুল? এভাবে এই অঙ্কগুলো নামানোর চেষ্টা করো। বুঝতে পেরেছো? 0.25 বাই 0.009 গুণিত 0.09 বাই 0.36 সমান কত? 25/3, 28/3, 29/3, 21/3। হ্যাঁ এই তো, দেখো রুট ওভার 0.25, ঠিক আছে। হ্যাঁ, তারপর 0.00, কোনটা, কিভাবে করে?
অন্যভাবে করার চেষ্টা করো। দেখো এক্ষেত্রে দেখো, লক্ষ্য করো। আচ্ছা, দশমিকটা তুলে দাও 25, ঠিক আছে? 25 গুণিত, দেখো এখানে কটা শূন্য আছে, নিচে কটা শূন্য আছে, একটা দুটো তিনটে চারটা, তাই তো? চারটা শূন্য, একের পিঠে চারটা শূন্য বসে দাও, ঠিক আছে? বাই মূল সংখ্যা কি এখানে? মূল সংখ্যা আমরা যে উপরে ধরেছিলাম 25, ঠিক আছে? নিচে মূল সংখ্যা হচ্ছে 9, তাই তো? গুণিত কত? গুণিত কত হবে? 100 কেন হবে? হ্যাঁ, দশমিকের পর দুটো সংখ্যা আছে তাই আমরা 100 দেবো, ঠিক আছে? এটা কমপ্লিট হয়েছে। পরবর্তীটা আমি এটা ক্লিয়ার করছি, ঠিক আছে? ঠিক আছে, এটা দেখো, এটা সেম পদ্ধতিতে আমরা করার চেষ্টা করবো। দেখো মূল যেটা হচ্ছে সেটা আমাদের, দেখো দশমিক তুললে আমরা 9 পাচ্ছি, এখানে 9 দিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, নিচে সংখ্যা শূন্য কটা আছে? শূন্য বলতে এখানে কিচ্ছু নাই। সেক্ষেত্রে আমাদের দশমিকের পর দুটো সংখ্যা আছে, আমরা কি করব? দুটো একশো শূন্য দেবো। সেম পদ্ধতিতে আমরা মূল সংখ্যাটা নেবো 36, ঠিক আছে? দশমিকের পর উপরে দেখো দশমিকের পর দুটো সংখ্যা আছে, সেক্ষেত্রে আমরা দুটো নেব, ঠিক আছে? আচ্ছা, এগুলো ক্লিয়ার হয়েছে, আমি ক্লিয়ার করছি। হ্যাঁ, 25/3 হবে, সঠিক বলেছো। ঠিক আছে, পর্বত তুলে যাও, তারপর দেখো। আচ্ছা, উপরে ছিল 25, তাই তো? 25, এখানে সংখ্যাটা নেবো আমরা 9, ঠিক আছে? নিচে এটা 9 ছিল। এবার আমরা গুণিত কত, কাটারি করে দাও, কাটারি করে দাও। উপরে কত ছিল? 10,000 ছিল, আর নিচে 100 ছিল, তাই তো? আচ্ছা, 10,000, 100 কতই, কাটারি করে দাও, শূন্য শূন্য কেটে দাও, দুটো দুটো করে শূন্য কেটে দাও। দুটো দুটো করে শূন্য থাকলে দেখো 10,000 ছিল তো, উপরে 10,000 ছিল, নিচে কত ছিল? 100, তাই তো? শূন্য 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 কাটলে থাকে, কিন্তু 100 থাকে, তো আমরা 100 লিখে দেবো এখানে, ঠিক আছে? সেম পদ্ধতিতে ওটা করেছি, তারপরটা করার চেষ্টা করো। তারপরটা দেখো, কি কি ছিল? 9 ছিল, তাই তো? 9 গুণিত 100 ছিল, আর 36 গুণিত নিচে 100 ছিল, তাই তো? এখানে সেম পদ্ধতিতে 9 আর 36 হবে, কেননা 100 কেটে যাবে, ঠিক আছে? কিছু হবে না এখানে। তাহলে 9.36, ক্লিয়ার? চলো, পরবর্তী সেম পদ্ধতিতে আমরা এটাকে কি করব, এটাকে দেখো 5 5 25, তাই তো? তো উপরে 5 লিখবো। দেখো 9 হচ্ছে 3 3 9, তাই তো? 3 লিখবো, ঠিক আছে? গুণিত, গুণিত কত লিখবো? 100 কার? 10 10 100, তাই তো? তাহলে 10 লিখবো। গুণিত, আচ্ছা 9 কার? 3-এর, ঠিক আছে? তারপরে কত? 36 6-এর। সেম পদ্ধতিতে এটা কমপ্লিট হয়েছে। এক্ষেত্রে আমাদের কি করতে হবে তারপর? তারপরে কি করতে হবে? তারপরে কি করতে হবে বলো? আচ্ছা, তাহলে আমরা পরপর কাটাই করে নেবো, ঠিক আছে? 5 5/3 গুণিত 10, ঠিক আছে? ভাই, চলো প্রথমে কত দিয়ে কাটবো বলো? 3 3 কাটবো, তারপর? আচ্ছা, 10টাকে আমরা, ওকে, তাহলে আমরা 2 দিয়ে কাটলাম, 2 5 10 আর 2 3 6, তাই তো? সেক্ষেত্রে আমাদের উপরে হচ্ছে দেখো 5 5 25 হচ্ছে, আর নিচে হচ্ছে 3, ক্লিয়ার? উত্তর হচ্ছে 25/3। বুঝতে পেরেছো? রিয়াজুল, বুঝতে পারছো? হ্যালো, চলো। আচ্ছা, দেখো 10টা বেজে গিয়েছে, আর তেমন করার কোনো আমার ইচ্ছাও নাই, যেহেতু আমি কারেন্ট অ্যাফেয়ার্স করাবো বলছিলাম, যেহেতু টাইম নাই। আচ্ছা, পরবর্তী ক্লাস আমি করে দেবো। কারেন্ট অ্যাফেয়ার্সে যেগুলো ইম্পর্টেন্ট আমি করিয়েছি, এবং গ্রুপে দিয়েছিলাম একটা 400-র মতো। তারপর যেগুলো নিয়মিত দেওয়া হচ্ছে, ফলো করবে, ঠিক আছে? তারপরে মাঝে মধ্যে ক্লাস করে দেবো, ওতেই কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, এটাই
ঠিক আছে, সরলীকরণের আরেকবার ক্লাস আমি হালকা করে নিয়ে নেবো, ঠিক আছে, ওখানে আমার যেগুলো ধারণা আমি কমপ্লিট করে দেবো, ঠিক আছে। আচ্ছা, অঙ্কগুলো সব বুঝতে পেরেছো তো? হ্যালো? দেখো আমি যতটা, দেখো কালকে তোমরা কিন্তু জয়েন করো, ঠিক আছে, জয়েন করবে তো কালকে মিটিংয়ে 11টায়। আমি আশা করছি আমাদের আমি আশা করছি ব্যাচে যারা আছো তারা অবশ্যই ফার্স্ট হও, ফার্স্ট সেকেন্ড হও, ঠিক আছে। না, আমি মিটিংয়ে বলবো পরীক্ষাটা কেমন হবে, ঠিক আছে, 11টার সময় কীভাবে নেওয়া হবে, কী পদ্ধতিতে, ঠিক আছে, বলে দেবো। বলার পর যাদের তোমাদেরকে নয়, যাদের ইচ্ছা, বলার পর যারা করতে চাইবে, ঠিক আছে, পেমেন্ট করবে, ঠিক আছে, তাদের এই গ্রুপে অ্যাড করে দেওয়া হবে, ঠিক আছে। এবং প্রিপারেশনের জন্য কিছু সেখানে আমি নোট প্রোভাইড করব টপিক অনুযায়ী, ঠিক আছে। তোমাদেরকেও, তোমরা যদি থাকো, তোমাদেরকেও সেই গ্রুপে আমি লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সকলে যারা চাইবে জয়েন হয়ে যাবে, সেখানেই প্রিপারেশনের জন্য কিছু আমি নোট দেবো, সেই অনুযায়ী পরীক্ষা হবে, ঠিক আছে। সেখান থেকেই প্রশ্ন থাকবে, বা অন্য জায়গা থেকে নয়। ঠিক আছে। নোট বলতে যে ব্যাচের নোট নয়, ওটা সাইড নোট, ঠিক আছে। যে ক্ষেত্রে পরীক্ষাটা তো হবে 100 নাম্বারের পরীক্ষা হবে না, 100 নাম্বারের পরীক্ষা হবে। 30 নাম্বারের জিকে থাকবে, 30 নাম্বারের জিকে থাকবে। ম্যাথ থাকবে 25 নাম্বার, ঠিক আছে। জিআই থাকবে 25। সরি, ম্যাথ থাকবে 30 নাম্বার, ঠিক আছে। হ্যাঁ, বলো। ওয়েস্ট বেঙ্গল পুলিশ আর কেপি। মেয়েদের বলতে মেয়েদের বেশি যায় না তো, মেয়েদের কম। ধরে রাখো তুমি যদি স্কোর করো 45, ঠিক আছে, 46, এই ধরনের স্কোর করলে তুমি পাস করে যেতে পারো। আরো কমে হয়ে যায়, আরো মেয়েদের আরো কমে হয়, ছেলেদের বললাম, মেয়েদের আরো কমে হয়। জেনারেল ক্যাটাগরি, হ্যাঁ, সেক্ষেত্রে 46, 47 ওরকম। এখন কাট অফ মার্ক বেশি আসতেছে এখন, ঠিক আছে, যেহেতু অহরহ সেন্টার বাড়িয়ে গিয়েছে, বুঝতে পারছি। আমাদের যে কোর্সটা এইটাই প্রথম আমাদের থেকে চালু করা হয়েছে, ঠিক আছে। আশা করছি পরবর্তী ধীরে ধীরে এটাকে আরো স্যারদেরকে বাড়ানোর চেষ্টা করব, ঠিক আছে। না, ওয়েস্ট বেঙ্গল পুলিশের তো 85। এক ওয়েস্ট বেঙ্গল পুলিশের কত নম্বর পরীক্ষা হচ্ছে? হুম। আর কেপির 100 নম্বরের পরীক্ষা। না না, 100 নম্বরে ওটা বললাম, 47, 46। আর 85-এ আরো কম হবে, ঠিক আছে। 10 নম্বর কমিয়ে দাও। কেন?
মানে জেনারেল নলেজ কি তুমি নতুন আগে থেকে পড়ো নি, নতুন চালু করতেছো নাকি, মানে স্টার্ট করতেছো? না, জেনারেল নলেজ সেম। যেহেতু তুমি নতুন বারে এসেছো পরীক্ষা দিতে, তাই তো? না আগে পরীক্ষা দিয়েছো কোনো পরীক্ষা? প্রিপারেশন কি এক্সামের জন্য এই নতুন নিচ্ছ? দেখো, জেনারেল নলেজ এত সহজে করা যায় না, ক্যাপচার করা, কারণ অনেকে অনেকে প্রিপারেশন নিয়েছে 10-5 বছর ধরে, তারপর জেনারেল নলেজ ঠিক মতো কভার করতে পেরেছে, ঠিক আছে? কারণ ওটা তো গুলিয়ে যাওয়ার বিষয় অনেক ক্ষেত্রে, যেহেতু অনেক, বিশেষ করে জেনারেল নলেজ তো অনেক থাকে না, সেক্ষেত্রে গুলিয়ে যাওয়ার বিষয় থাকে, ঠিক আছে? তাই ওটাকে কভার করার জন্য প্রতিটা বিষয়ে তোমাকে টপিক অনুযায়ী তোমাকে ফলো করতে হবে, ঠিক আছে? টপিক অনুযায়ী তুমি যদি ফলো করো, ঠিক আছে, সেক্ষেত্রে আর কোনো প্রবলেম হবে না। আর খাতায় লিখে লিখে যদি পড়ো, সবগুলোই খাতায় লিখে নেবে, তাহলে খাতায় লেখাটা বেশি মনে থাকবে, পড়া ইন্টারেস্টিংও থাকবে। সায়েন্স নিয়ে পড়েছিলে নাকি? বলি উচ্চ মাধ্যমিকে সায়েন্স নিয়ে পড়েছিলে? বায়োসায়েন্স। তাই জন্য এগুলো মনে থাকতে পারছে না। ইতিহাস ছিল না, ভূগোল ছিল তো, তাই তো? প্র্যাকটিস করে যেতে হবে, প্র্যাকটিস করে যেতে হবে। অনেক তো, জেনারেল নলেজ তো অনেক চ্যাপ্টার আছে না, সব কিছু প্র্যাকটিস করে যেতে হবে, মানে ওটাই ঘাট। হ্যাঁ, উঠে যাবে, কেন উঠবে না? তবে তোমাকে ওগুলো ফুল ফুল নাম্বার, ফুল নাম্বার পেতে হবে। ঠিক আছে, গুড নাইট, পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে, অল দ্য বেস্ট।